আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আগের মতো পোষ্য কোটা বহাল রাখার দাবিতে কর্মকর্তা কর্মচারীদের লাগাতার কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি। এরপর জানাবো, সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশ ৮ই ফেব্রুয়ারি। সংস্কার কমিশনের রিপোর্ট আগামী ৮ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। মঙ্গলবার ৪ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে সব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। এদিকে ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই হতে হবে নির্বাচন, বললেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বাংলাদেশের মানুষ ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর মতো কোনো নির্বাচন আর দেখতে চায় না। অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেই নির্বাচন হতে হবে পুলিশ, সিভিল প্রশাসন সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় অর্গানগুলো সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এবারে জানাবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের বাড়িতে হামলা। নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাসেলের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত দিবাগত রাতে এবং আজ সকাল ৮টার সময় এই হামলার ঘটনা ঘটে। নিহত শহীদ রাসেলের পিতা পিন্টু রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরেই গ্রামের প্রতিবেশী রফাতুল মণ্ডলের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে ২ দফায় হামলা চালায়। এই ঘটনায় নিহত শহীদ রাসেলের পিতা পিন্টু রহমান মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। হামলার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে ওই পরিবারের মধ্যে। এদিকে বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। বগুড়ার ধুনট উপজেলায় সাবেক এমপির গাড়ি ভাঙচুর ও বিএনপির কার্যালয়ে ককটেল হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির নেতাকে হত্যাচেষ্টা মামলাসহ ৪ মামলায় হাসান আহমেদ জেমস শার্ট নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো, লিবিয়ার ভূমধ্যসাগরে গোপালগঞ্জের ৩ যুবকের স্বপ্নের সলিল সমাধি। ছোটবেলায় বাবা মা হারায় রফিকুল, এরপর চাচার কাছে বড় হয়। তার ইচ্ছা ছিল তিনি লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইতালি যাবেন, তাই দালাল চক্রের হাতে ২০ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন। কিন্তু ইতালি যাওয়ার আগেই লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকোডুবিতে স্বপ্নের সলিল সমাধি হয়েছে রফিকুলের। একই অবস্থা গোপালগঞ্জ মকসিদপুর উপজেলার আরও ৩ যুবকের। তারা অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে মর্মান্তিক নৌকাডুবিতে মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আগের মতো পোষ্য কোটা বহাল রাখার দাবিতে কর্মকর্তা কর্মচারীদের লাগাতার কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি। মঙ্গলবার ৪ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় নতুন রেজিস্ট্রার ভবনের সামনে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ মিছিলে একাধিক শিক্ষার্থীকে হেনস্থারও অভিযোগ উঠেছে। ফলে আবারও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী দলমত নির্বিশেষে এক হয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে। দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় বটতলা এলাকা থেকে মিছিল নিয়ে সকল হল ঘুরে নতুন প্রশাসনিক ভবনের নিচে জড়ো হয়েছে শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা না মেধা, মেধা মেধা, হলে হলে কবর দে, পোষ্য কোটার কবর দে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এদিন দুপুরে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে পোষ্য ভর্তি বিভাগের সকল শর্ত বাতিল করে পূর্বের ন্যায় বহাল রাখার দাবিতে আগামীকাল ৫ই ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা
ঘোষণা করা হলো, শুধু জরুরি পরিষেবাসমূহর আওতাভুক্ত থাকবে। তবে আন্দোলনের প্রয়োজনে জরুরি সেবাসমূহ আওতাভুক্ত করা হবে। সকল কর্মকর্তা কর্মচারীদেরকে সকাল ৯টার সময় তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি অফিসের সামনে অবস্থান করার অনুরোধ করা হলো। সর্বশেষ প্রায় ১ বছর ১,০০০ শিক্ষার্থী নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে যাচ্ছে। এখন পর্যন্ত প্রশাসনের কাউকে কথা বলতে দেখা যায়নি। উল্লেখ্য যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি পোষ্যকোটা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে চলমান বিক্ষোভের পর আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসনের একটি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে যাচাই বাছাই করে চূড়ান্ত সুপারিশ করতে বলা হয়েছে। সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশ ৮ই ফেব্রুয়ারি। সংস্কার কমিশনের রিপোর্ট আগামী ৮ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। মঙ্গলবার ৪ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এসব তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। আইন উপদেষ্টা জানান, সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান অধ্যাপক ড ইউনূসের সঙ্গে ৬ সংস্কার কমিশনের প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি বলেছেন, সংস্কার কমিশনারগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আগামী ৮ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে। এদিন সংস্কার কমিশনের প্রধানরা মিলে সংস্কার কার্যক্রমে আশু করণীয় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কি সে সম্পর্কে সুপারিশমালা পেশ করবেন। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই গণ অভ্যুত্থানে যে শক্তিগুলো রয়েছে তাদের কাছে সেদিনই পৌঁছে দেওয়া হবে। এরপর রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানে শরিক শক্তি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি মাঝামাঝি এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আসিফ নজরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে দিনক্ষণ চূড়ান্ত করা হবে। জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক কমিশন প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সেখানে সকল রাজনীতির দল ও আন্দোলনের পক্ষে সকল শক্তির প্রতিনিধিদের পাশাপাশি কমিশন প্রধানরাও থাকবেন। ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করতেই হতে হবে নির্বাচন, বললেন জামাতের সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বাংলাদেশের মানুষ ২০১৪, ২০১৮ ও ২৪-এর মতো কোনো নির্বাচন আর দেখতে চায় না। অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেই নির্বাচন হতে হবে পুলিশ ও সিভিল প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় অর্গানগুলো সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। গত ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই হতে হবে আগামীর নির্বাচন। সে সঙ্গে যারা বিগত ১.৫ দশকে লুটপাট, খুন, দুর্নীতি, অনিয়ম করেছে তাদেরকে ট্রাইব্যুনালে বিচার করতে হবে। মঙ্গলবার ৪ই ফেব্রুয়ারি বিকেলে খুলনা নগরী সংলগ্ন আরাফাত নগরে ইউনিট জামাত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন তিনি। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন হরিণটানা থানা জামাতের আমির আব্দুল গফুর, পরিচালনা করেন সেক্রেটারি মনিরুল ইসলাম ও আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে জেলা জামাতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজি ও ডুমুরিয়া উপজেলা জামাতের আমির মাওলানা মুক্তার হোসেন। বক্তব্য রাখেন সোনাডাঙ্গা থানা জামাতের সেক্রেটারি জাহিদুর রহমান নাইম, ১৮ নম্বর ওয়ার্ড আমির মশিউর রহমান, শ্রমিক নেতা কাজী মাহফুজুর রহমান, জামাত নেতা সাখাত হোসেন লিখন, ব্যবসায়ী মতিউর রহমান, ডাক্তার ফজলে রহমান, ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন সহ আরও অনেকেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের বাড়িতে হামলা। নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাসেলের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতরাতে এবং আজ সকাল ৮টার সময় হামলাগুলো হয়। নিহত শহীদ রাসেলের পিতা পিন্টু রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিবেশী রফাতুল্লাহ মণ্ডলের সন্ত্রাসী গ্রুপ তাদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় নিহত শহীদ রাসেলের পিতা মোহাম্মদ পিন্টু রহমান মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। হামলার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে ওই পরিবারের মধ্যে। এ বিষয়ে অভিযুক্ত রফাতুল্লাহ মণ্ডলের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে না পাওয়ার জন্য মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।